জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত ও গ্রেফতারের ধীরগতিতে কিছুটা অসন্তুষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লোকবল কম থাকার বিষয়টিও আলোচনায় এনেছেন ট্রাইব্যুনাল। সোমবার মিরপুরের জাহাজবাড়ি জঙ্গি হামলার নামে হত্যাকাণ্ডের মামলার শুনানিকালে এসব কথা বলেন ট্রাইব্যুনাল। জবাবে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় তদন্ত দ্রুত করার চেষ্টা চলছে। সরকার বিচার কাজ দ্রুত করার জন্য আরও একটি ট্রাইব্যুনাল করার কথা ভাবছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এদিকে বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালের গেটে বিক্ষোভ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সাইদুল ইসলামের রিপোর্ট। মিরপুরের জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি বিরোধী অভিযানের নামে হত্যাকাণ্ডের মামলায় সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬ জনকে সোমবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে সময় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনাগুলোকে সাজানো নাটক বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এসব হত্যাকাণ্ডের অনেক তথ্য প্রমাণ এসেছে তদন্তে। তদন্ত শেষ করতে ৭ মে পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে বনশ্রীতে এক তরুণকে হত্যার ঘটনার তদন্ত শেষ করতে আরও ১ মাস এবং মিরপুরের একটি হত্যা মামলার তদন্ত শেষ করতে ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল, সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড। এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি। বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি, কিন্তু তদন্ত সংস্থা যেটা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল। জুলাই আগস্ট হত্যার তদন্ত ও গ্রেপ্তারের ধীরগতিতে কিছুটা হতাশা প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রসিকিউশন জানায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টার মাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে। ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। যেহেতু মামলার সংখ্যা বাড়ছে, আসামির সংখ্যা বাড়ছে, ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবেন। এটা আমরা আদালতকে জানিয়েছি। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা ও শেখ হাসিনার গ্রেপ্তারের দাবিতে ট্রাইব্যুনাল গেট অবরোধ করে বিক্ষোভ করেছে শহীদ পরিবারের সদস্যরা। বিচার নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে চিফ প্রসিকিউটরের পদত্যাগও চান তারা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।